ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের যে তৃতীয় ইউনিট কনসেপ্ট অফ গভর্নেন্স বাংলায় শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। ইতিমধ্যে আমরা এই অধ্যায় থেকে দুটি ভিডিওর মধ্য দিয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অলরেডি আলোচনা করেছি। আজকে আমাদের পার্ট 3 ভিডিও। ওকে, আজকের এই ভিডিওর যে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এছাড়া অনেক নতুন নতুন ও অজানা তথ্য। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি অনেক উপকৃত হবে। এবং এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ আমরা এখানে তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা সেরা এমসিকিউ গুলো নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানারকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আজকে আমাদের পর্ব 3 ভিডিও, পরবর্তীতে আমরা পর্ব 4 অর্থাৎ শেষ পর্ব নিয়ে আসবো, যেখানে এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ একেবারে কমপ্লিট করে দেবে। ওকে, দেখো কি কি আজকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো রয়েছে। ফার্স্ট কোশ্চেন, রাজা বিজয়ালয়ের সময় চোলদের রাজধানী কি ছিল? মনে রাখবে নিম্ন কাবেরী উপত্যকার তাঞ্জাবুর বা তাঞ্জোর। নেক্সট কোশ্চেন, বেশ কিছু লিপিমেলা বা শিলালেখ রয়েছে। দেখো যেমন কি কি লেখমালা রয়েছে বা লিপিমেলা, যেমন প্রথম আদিত্যের কি লিখেছিলেন? তক্কলম ও তিলোত্তানম। নেক্সট হচ্ছে কি প্রথম পারন্তকরের নাম কি? তন্ডাইমান্নাথ ও উত্তর মেরু। প্রথম রাজারাজের লেখা কি? লিডেন তাম্রশাসন। প্রথম রাজেন্দ্র চলে রয়েছে তিরুবালঙ্গুরু লেখো। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ লেখমালাগুলো আমরা একত্রে রেখেছি তোমাদের পড়ার সুবিধার্থে। নেক্সট আমরা আসি পরবর্তী প্রশ্ন, চোল শাসন ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? কেন্দ্রীয় শাসন, প্রাদেশিক শাসন, স্থানীয় স্বায়ত্ত শাসন। ওকে, পরবর্তী প্রশ্ন, দেখো চোল রাজারা কি কি উপাধি গ্রহণ করতেন? চক্রবর্তী গল, চোলা মাতণ্ড, পাণ্ডকুলাসনী, গঙ্গাইকোন্ড, করার গোল্ড, আর ত্রিন ভুবনের সম্রাট। অর্থাৎ তোমাকে এখানে পরীক্ষায় অপশন আকারে দিতে পারে যে নিম্নলিখিত কোনটি উপাধি গ্রহণ করতে না, তাহলে তোমাকে কিন্তু এগুলো মনে রাখতে লাগবে। নেক্সট, চোলদের রাজপথ তথা রাজতন্ত্র কেমন ছিল? উত্তর, বংশানুক্রমিক। নেক্সট কোশ্চেন, দ্বৈত শাসন বা দ্বৈতরাজ শাসন কি? চোল শাসন ব্যবস্থা অনেক সময় রাজা বা সম্রাটের জীবদ্দশায় যুবরাজ হিসেবে পুত্রের শাসন এবং কখনো পিতা ও পুত্র যুগ্মভাবে শাসন করত। অর্থাৎ চোল শাসন ব্যবস্থায় মাঝে মধ্যে যখন পিতা ও পুত্র একত্রে শাসন করতো সেটাকে বলা হতো দ্বৈতরাজ বা দ্বৈতরাজ্য বা দ্বৈত শাসন। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো রাজেন্দ্র চোলের সময় চোলদের রাজধানী কি ছিল? মনে রাখবে গঙ্গাইকোন্ড চোলপুরম। ওকে, রাজেন্দ্র চোলের সময়। নেক্সট কোশ্চেন, বাইজেন্টাইন রাজতন্ত্রের সঙ্গে চোল রাজতন্ত্রকে তুলনা করেছেন কে? উত্তর, নীলকান্ত শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, তানজোরের একটি বিখ্যাত মন্দির ছিল যেটি চোলদের বিপুল ঐশ্বর্য পরাক্রমের প্রতীক ছিল, যেটি হচ্ছে রাজা রাজেশ্বর মন্দির। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, চোল আমলে কয়েকজন রাজগুরুর নাম কি কি? ঈশান শিব, শবশিব, উড্ডেয়ার, স্বামী দেবর। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো চোল আমলে কোন কোন পণ্ডিত মনে করতেন যে কোনো মন্ত্রী পরিষদ ছিল না? মনে রাখবে নীলকান্ত শাস্ত্রী আর টিভি মহালিঙ্গম। ওকে, নীলকণ্ঠ শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, দেখো উদনকুত্তম বা উডনকুট্টম শব্দটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? চোলদের মন্ত্রী পরিষদকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, রাজ কর্মচারী কয়টি ভাগে বিভক্ত ছিল? মনে রাখবে 2টি। চোল শাসন ব্যবস্থায় রাজকর্মচারী 2টি ভাগে বিভক্ত ছিল, এক উচ্চপদস্থ, 2 নিম্নপদস্থ। এবার দেখো উচ্চপদস্থ রাজকর্মচারীদের কি বলা হতো? মনে রাখবে পেরুন্দরম বা পেরুন্দনম। আর নিম্নপদস্থ কি বলা হতো? সুরুদনম। ওকে, নেক্সট, চোল আমলে কর্মচারীরা সাধারণ কর্মচারী কি নামে পরিচিত ছিল? মনে রাখবে কমিগল ও পনিমক্কল নামে পরিচিত, এখানে সাধারণ কর্মচারীরা হবে। ওকে, নেক্সট কোশ্চেন, ব্রহ্মদেব এবং দেবদেব কি? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো চোল কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় একটি অপরিহার্য অঙ্গ ছিল কি? রাজস্ব ব্যবস্থা। এবার কি ব্রাহ্মণকে দান হিসেবে প্রদত্ত জমি ব্রহ্মদয়, অর্থাৎ ব্রাহ্মণকে যে জমি দান করা হতো সেটাকে বলে ব্রহ্মদেব, এবং দেবতাদের উদ্দেশ্যে যে জমি দান করা হতো সেটা বলে দেবদেব বলা হতো। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো চোল আমলে সেনা প্রধানরা কি কি উপাধি গ্রহণ করতেন? মনে রাখবে চোল আমলে যুদ্ধবিদ্যা শেখানোর একটা উপযুক্ত ব্যবস্থা ছিল, সৈন্যদের জন্য শিক্ষা শিবির ছিল। এবার সমর নায়করা কি কি নামে পরিচিত? নায়ক, সেনাপতি, মহাদণ্ড নায়ক। মোস্ট ইম্পর্টেন্ট, কি কি নামে পরিচিত এটা একটু দেখে নিও। নেক্সট, চোলদের শাসন ব্যবস্থার সর্বোচ্চ সমন্বয়ক কে ছিলেন? মনে রাখবে রাজা স্বয়ং, অর্থাৎ রাজা নিজে। নেক্সট কোশ্চেন, নায়াত্তার কি? চোল আমদের বিচার ব্যবস্থা বিরোধ নিষ্পত্তির জন্য সভায় একটি কার্যকরী উপসমিতি গঠন করত। ওকে, এই যে উপসমিতির সদস্য, এই উপসমিতির সদস্যদের বলা হতো নায়াত্তার। নেক্সট কোশ্চেন, চোল বিচার ব্যবস্থায় ধর্মাসন কি? দেখো চোল বিচার ব্যবস্থা সরকারি বিচারালয়কে বলা হতো ধর্মাসন, এবং ধর্মাসনের বিচার নিষ্পত্তির জন্য সাহায্য করতেন এক শ্রেণী ব্রাহ্মণরা, তাদের বলা হতো ধর্মাসন ভট্ট। তাহলে ধর্মাসন ভট্ট কারা? এই যে বিচার ব্যবস্থা সংগঠিত হতো তার নিষ্পত্তির জন্য যে ব্রাহ্মণরা থাকতো তাদের বলা হতো ধর্মাসন ভট্ট। নেক্সট কোশ্চেন, দেখো যে কুর্রম বা কোট্টম কি? সমগ্র চোল সাম্রাজ্য কয়েকটি মন্ডলম বা প্রদেশ, এবং প্রত্যেক প্রদেশ কয়েকটি বলনাড়ু ও নাড়ুতে বিভক্ত ছিল, আর এর উপবিভাগগুলি ছিল কি? কুর্রম বা কোট্টম। নেক্সট দেখো চোল আমলে গ্রাম সভাগুলি কি কি ছিল? উর এবং
মহাসভা বা সভা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, উড়ে কারা থাকতো? কি যে কোনো গ্রামের, আর মহাসভায় বা সভা হলো ব্রাহ্মণ বা ব্রাহ্মণদের বসতি গ্রাম্য সভা। ওকে, নেক্সট দেখো, হ্যাঁ, যে সেরি কারা? দেখো, চোল আমলে সেরি নামে পরিচিত অপর এক গোষ্ঠী মন্দিরের রক্ষণাবেক্ষণ অথবা সমিতিকে বিভিন্নভাবে সাহায্য করতেন। তার মানে চোল আমলে কারা মন্দিরের রক্ষণাবেক্ষণ করতেন? উত্তর হচ্ছে সেরিরা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, চোলদের প্রদেশ কিভাবে বিভক্ত ছিল? চোলদের প্রদেশ কয়েকটা বর্ণনারুতে ও নাড়ুতে বিভক্ত ছিল। বর্ণনাড়ু গঠিত ছিল কি কতগুলি কুরুয়ামের সমন্বয়ে, আর কুরুয়াম ছিল কয়েকটি গ্রামের সমষ্টি। এটা তোমাকে পরপর দিতে পারে, অর্থাৎ ক্রম অনুসারে সাজিয়ে দিতে পারে, তাই এটা অবশ্যই তুমি মনে রাখবে। কয়েকটি প্রদেশ ছিল বর্ণনাড়ু বা নাড়ুতে বিভক্ত। বড়নাড়ুগুলি কি ছিল? কুরুয়ামে বিভক্ত, আর কুরুয়ামের সমায়োজন ছিল কয়েকটি গ্রামের সমষ্টি। ওকে, নেক্সট দেখো, চোল সাম্রাজ্যের বিভিন্ন অংশে অঞ্চল বিশেষ কুরুয়াম, নাড়ু বা কোট্টম নামে পরিচিত ছিল। ওকে, আর খুব বড় গ্রাম পরিচিত ছিল নাকি তানিউর নামে। তার মানে চোল সাম্রাজ্যের যে বিভিন্ন অংশে অঞ্চলগুলো ছিল সেগুলোকে বলা হতো কুরুয়াম নাড়ু বা কোট্টম নাড়ু, আর বড় গ্রামগুলোকে বলা হতো তানিউর। নেক্সট, নাত্য শব্দটি কি কাজে ব্যবহার করা যায়? দেখো, লিডিয়ান তাম্রশাসনে রাজা রাজা চোল কর্তৃক বৌদ্ধমার নির্মাণের ব্যাপারে একটি গ্রাম দান প্রসঙ্গে নাত্য শব্দটি ব্যবহার করা যায়, যা সম্ভবত নাড়ুর সভা নামে পরিচিত। ওকে, কমপ্লিট। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তের পুত্র। নেক্সট হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা কে ছিলেন? মনে রাখবে চন্দ্রগুপ্ত। তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? মহারাজা ধীরাজ। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের বিখ্যাত 9 জন রাজাকে পরাজিত করেন। 9 জন রাজা, 9 জন। নেক্সট, গ্রহণ পরিমোক্ষ নীতি কে গ্রহণ করেন? মনে রাখবে সমুদ্রগুপ্ত। সেখানকার রাজাদের বর্ষতা ও কর প্রদানের প্রতিশ্রুতি আদায় করে সমুদ্রগুপ্ত তাদের রাজ্য ফিরিয়ে দেন। ওকে, গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করে। নেক্সট দেখো, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কয়জন রাজাকে পরাজিত করেন? 12 জন রাজা। নেক্সট, রোমান পঞ্জিকা ক্যালেন্ডার সংস্কার করেন কি? জুলিয়াস সিজার। নেক্সট, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন? মনে রাখবে ভিনসেন্ট স্মিথ। তাহলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। নেক্সট, চতুরাশ্রম প্রথায় যে 4টি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ব মীমাংসা সূত্র গ্রন্থটি কার? মনে রাখবে জৈমিনী। নেক্সট কোশ্চেন দেখো, অগ্রহার বা ব্রাহ্মদেব প্রথাকে? গুপ্ত শাসকগণ পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণ পুরোহিত ছাড়া মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রাহ্মদেব নামে পরিচিত। নেক্সট, জাস্টিনিয়ান কোড কি? সম্রাট জাস্টিনিয়ান পরবর্তীকালে প্রায় 4000 আইন সংবলিত একটি আইনবিধি রচনা করেন, যা জাস্টিনিয়ান আইন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, সুবর্ণ যুগ কোন যুগকে বলা হয়? মনে করা হয় গুপ্ত যুগের সভ্যতা সংস্কৃতি অগ্রগতি লক্ষ্য করে এই যুগকে সুবর্ণ যুগ বলা হয়। কবিরাজ উপাধি কে গ্রহণ করেন? মনে রাখবে সমুদ্রগুপ্ত, একজন সুকবি ও সুসাহিত্যিক ছিলেন। নেক্সট দেখো, এরান শিলালেখ কার লেখা? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেনের। ওকে, পরবর্তী দেখো, আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তোমাদের সামনে রেখেছি, যেমন বিশাখ দত্তের মুদ্রারক্ষ, শূদ্রকের মিত্রকটিক, বারবীর হচ্ছে কিরাত্তাদিনিয়াম, ভট্টির হচ্ছে ভট্টিকাব্য। ওকে, নেক্সট হচ্ছে দণ্ডির হচ্ছে দশকুমার চরিত, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, অমর সিংহের শব্দকোষ, কালিদাসের কি? অভিজ্ঞান শুকুন্তলা, মালবিকান্নিপিত্রম, মেঘদূতম, ঋতুসংকর, কুমার শর্মা, ভৃগুবংশ। ওকে, নেক্সট, আর্যভট্টের রচিত একটি বিখ্যাত গ্রন্থ কি? সূর্য সিদ্ধান্ত। বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্ত এই গ্রন্থটি রচয়িতাকে বরাহমি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলেছেন? মনে রাখবে হচ্ছে ম্যাক্স মুলার, জার্মান ঐতিহাসিক। নেক্সট, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্য রয়েছে, যেমন ভার্জিলের ইনিট, লিভির হচ্ছে রোমান ইতিহাস, এপুলিয়াসের হচ্ছে সোনার পাকা। ওকে, সোনার পাকা। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য কি? উত্তর রোমান সাম্রাজ্য। নেক্সট, গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? স্কন্দগুপ্ত। তিনি বিদেশি হুন আক্রমণ প্রতিহত করে দেশকে রক্ষা করেন। এই জন্য কি তাকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী। কে বলেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তাহলে ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? রাজা স্কন্দগুপ্তকে। কে বলেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ 45টি এমসিকিউ আমরা পার্ট 3 ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের একাধিক অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশন প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। পরবর্তীতে আমরা পর্ব 4 অথবা পার্ট 4 ভিডিওর মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। ওকে, এই ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে concept@12। এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।